ترتيلا السلام عليكم ورحمة الله وبركاته আমরা প্রতিদিনের ন্যায় আজকেও 5 নম্বর ক্লাসে হাজির হয়েছি। আজকে আমাদের মূল বিষয় এসো শুদ্ধভাবে কোরআন শিখির আলোচনা হবে। যে আমরা 1 থেকে 4 নম্বর পর্যন্ত ক্লাস করলাম, এই ক্লাস নিয়ে আজ সংক্ষেপে আলোচনা করব। আমরা 1 থেকে 4 নম্বর ক্লাস আমরা শিখেছি হুরুফে তাহাজ্জি 29টি, তাই তো নাকি? এই 29টি অক্ষরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা আলোচনা করেছি যে তাহাজ্জি হরফে তাহাজ্জি যখন একা একা আলাদা আলাদা ভাবে থাকবে তখন তাকে বলা হবে মুফরাদাত, আর যখন একে অপরের সঙ্গে যুক্ত ভাবে থাকবে, একের অধিক অক্ষর হরফ মিলে থাকবে, মিশে থাকবে, তখন তাকে বলা হবে মুরাক্কাবা। আর এই হরফে তাহাজ্জি যখন চিহ্নিত, যে 3টে চিহ্নিত কথা বলেছি, যে এই কোনাকুনি উপরে নিচে চিহ্ন থাকবে, একে বলা হয় জবর জের, আবার একটা থাকে গোল চিহ্ন, একে বলা হয় পেশ। এই 3টে চিহ্নকে আমরা পড়েছি হারাকাত। তা আমরা হারাকাত, ওই হুরুফে তাহাজ্জিকে হারাকাত দিয়ে উচ্চারণ আমরা আলোচনা করেছি। কিন্তু আমরা যারা এখনো প্র্যাকটিস করিনি, রিহার্সাল করিনি, তাদের জন্য দুর্ভাগ্য যে আমরা আগে গিয়ে শুদ্ধভাবে শিখতে পারবো না। আর আমি ক্লাসের নাম রেখেছি শুদ্ধভাবে কোরআন শেখার কথা। শুদ্ধভাবে শিখতে গেলে আমাদের সর্বপ্রথম মখরাজ শিখতে হবে, উচ্চারণ সঠিকভাবে শিখতে হবে। তা আমরা যারা এখনো অবহেলায় আছি, অলসতার মধ্যে আছি, তাদেরকে বলি, খাস করে আমরা এই 29টি হরফে তাহাজ্জি শুদ্ধভাবে মখরাজ কে সাথ উচ্চারণ শিখব। তাই আমি আরো একবার ওই 1 থেকে 4টি ক্লাসকে রিভাইজ করছি। ক্লাসটার নাম্বার হবে 5, কিন্তু 1 থেকে 4 নম্বর ক্লাসটাকে রিভাইজ করার আজকে 5 নম্বর ক্লাসে আলোচনা হবে। আমরা হরফে তাহাজ্জি সর্বপ্রথম আলোচনা করব, যে হরফে তাহাজ্জি কিভাবে আমরা উচ্চারণ করব মখরাজের সহিত। আমরা সর্বপ্রথম সেখানে যাই। সর্বপ্রথম আমরা আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত পড়ব মখরাজের সহিত, যেটা হবে আমি বলছি, আমার সঙ্গে আপনারাও প্র্যাকটিস করবেন। কারণ অনেকেই আমরা যারা পড়ি তারা জিমকে পড়ছি জিম। ভালোভাবে শুনবেন, যে আমি আগেও আলোচনা করেছিলাম কয়েকটি অক্ষরের পার্থক্য। সেই অক্ষরগুলা বেশি করে ধ্যান মগ্ন দিয়ে সুন্দরভাবে শুনে সেটাকে বারবার রিপিট করবে। আমি একটা কথায় বারবার বলছি, শুদ্ধভাবে শিখতে গেলে বারবার একটাকে রিপিট করতে হবে। রিপিট না করলে আমাদের জবান অত সুন্দর নয় যে আমরা রিপিট না করেই বার করতে পারবো। যার কারণে আমাদের রিপিট করতে হবে। একটা লোহার জিনিসকে ধারালো করতে গেলে বারবার সুন্দর কোনো একটা বস্তু দিয়ে ঘষে পরিষ্কার করে চকচকে ধার করতে হয়। সেরকম আমাদের জবানটা, এই জিভটা ময়লা, এটাকে আমাদের বারবার পড়ে পরিষ্কার করতে হবে। তা আমরা সর্বপ্রথম পড়ব আলিফ, এই ফ দিয়ে। আমি বারবার রিপিট করব না, আপনারা রিপিট করবেন। আলিফ, আপনাদের যেটা বলছি আমার সঙ্গে সঙ্গে আপনারা বেশি বেশি করে পড়বেন। আমি হয়তো একবার বলে দিব, আলিফ আলিফ। বা, এই যে বা আমরা অনেকে একবারে বড় শক্তি নিয়ে পড়ছি, বা বা ওরকম না। বা হালকা দুটো ঠোঁট ড্রপ খাবে বলেছি, হালকা করে। বা আলিফ বা তা সা, এই সাকে শা দিয়ে পড়বো না, সাকে হালকা ভাবে উচ্চারণ করতে হবে। সা সা। তারপরে আছে জিম,
হা, এই হা আর হা পার্থক্যটা আপনারা একটু দেখবেন। হা, খ, 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 একদম হুলকুম থেকে আসবে। দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, আইন। এই আইন একটু কষ্টকর, তবু বার করার চেষ্টা করবেন। আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা। এই পার্থক্য। হা, হামজা, ইয়া। এই 29টি অক্ষর আমরা শিখলাম উচ্চারণ মাখরাজ সহিত। এবার আমরা আসবো জাবার দিয়ে, হারাকাত দিয়ে। জাবারের হারাকাত, এটা আমরা জানি জাবারের হারাকাত থাকলে তাড়াতাড়ি পড়তে হয়, তাই তো নাকি? যেমন হামজা জাবার আ। এখন হামজা এর আগেও আলোচনা করেছি হামজা কখন হয়। শুধু ফাঁকা আলিফ থাকলে আলিফ হয়, ফাঁকা না থাকলে কোনো চিহ্নিত আলিফ হয়ে গেলে এটা হামজাতে পরিণত হয়, তাই তো নাকি? হ্যাঁ না, জি। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা। অক্ষর টান দিয়ে উচ্চারণ তাড়াতাড়ি। জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، زا زبر زا، عين زبر ع، غين زبر غا، فا زبر فا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। আমরা এটাকে বারবার শুনবো, বারবার আমরাও প্র্যাকটিস করব। যতক্ষণ আমি আমার ওস্তাদের মতো, আমার শিক্ষকদের মতো না বার করতে পারবো, ততক্ষণ বারবার রিপিট করব। এটা গেল আমাদের হারাকাত, জাবারের হারাকাত। এটা জাবারের হারাকাত। আবার মিটাবো না, সময় নষ্ট হবে। এবার আমরা জেরের হারাকাত দিয়ে প্র্যাকটিস করব। হামজা জের ই, আমি বলেছি কি অক্ষর পড়ব টেনে, উচ্চারণ তাড়াতাড়ি হবে। বা জের বি, তা জের তি। জের কোথায় হয়? অক্ষরের নিচে, জাবার উপরে। সা জের সি, হালকা সিটি। জিম জের জি, হা জের হি, খা জের খি, দাল জের দি, জাল জের জি, হালকা ভাবে। র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زير صي، ضاد زير ضي، طا زير طي، زا زير ضي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير قي، كاف زير كي، لام زير لي، ميم زير مي، نون زير ني، ওয়াও জের ভি। এই ওয়াও জের ভি উচ্চারণ, বি হবে না, ই হবে না, কি হবে? ভি, ভি। ওয়াও জের ভি, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। এটা আমাদের জেরের হারাকাত। এটা বারবার শুনবো, বারবার আমরা প্র্যাকটিস করব। এবার আসি আমরা পেশ দিয়ে।
এবার আমরা আসবো পেশ দিয়ে। কে গল্প করছে? তাহলে এবার আমরা পেশ দেবো। পেশ কোথায় হয়? হরফের অক্ষরের কোথায় হয়? উপরে। তাহলে আমরা উপরে পেশ দিয়ে পড়বো। হামজা পেশ উ, উচ্চারণ তাড়াতাড়ি হবে। জাবার জের পেশের উচ্চারণ তাড়াতাড়ি হয়, আমরা আগে পড়েছি। বা পেশ বু, তা পেশ তু, অক্ষর টান দিয়ে উচ্চারণ তাড়াতাড়ি। আমি বারবার একটা কথা বলছি। সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, ضاد পেশ বু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। উ উ আর ই এ পড়া যাবে না, ভু একটা মোটা হবে। ওয়াও পেশে আর জেরে ওয়াওটা মোটা উচ্চারণ হয়। ওয়াও পেশ ভু, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ উ। আজ আমাদের এই পর্যন্ত। আমরা প্রথমে হরফে তাহাজ্জি 29টি অক্ষর কিভাবে উচ্চারণ হয়, 1 নাম্বার আজকে পড়া থাকবে। 2 নাম্বার হবে হারাকাত, জাবারের হারাকাত দিয়ে কিভাবে উচ্চারণ হবে, জেরের হারাকাত দিয়ে কিভাবে উচ্চারণ হবে, পেশের হারাকাত দিয়ে কিভাবে উচ্চারণ হবে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। 5 নাম্বার ক্লাস। এসো শুদ্ধভাবে কোরআন শিখি। আমরা এটা আজকে সবক দিলাম। আপনারা প্রত্যেকে এটা বারবার প্র্যাকটিস করবেন, রিহার্সাল করবেন এবং শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।